CHT Polytechnic Institute রাঙামাটি CHT Polytechnic Institute কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি। সাবজেক্ট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর। সাবজেক্ট কোড দেখতে পাচ্ছ 66856 আর এটি হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস। তো আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে বিনা প্রস্তুতিতে একদম বসে গেছি তোমাদের ক্লাস নিতে। তো আশা করি তোমরা যদি কোনো কিছুতে আটকায় যাও বা বুঝতে না পারো তাহলে আমাকে সেটি জানাবে এবং জিনিসগুলো কনসিডার করবো আর কি, ঠিক আছে? তো আমি আজকে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনভারসেশন অফ বাইনারি টু ডেসিমেল অ্যান্ড ডেসিমেল টু হেক্সাডেসিমেল। ওকে, অর্থাৎ আমি যে বেসিক যে ক্লাস দুটি নিয়েছিলাম না, সেখান থেকে এখন আমরা মুভ করতে যাচ্ছি কনভারসেশনে, ঠিক আছে, ট্রান্সফর্মে। ওকে, সো তোমাদের নিশ্চয়ই এই বইটি রয়েছে হক প্রকাশনীর, এখানে 5th সেমিস্টার এর জন্য নিশ্চয়ই তোমরা বই কালেক্ট করেছো। তো আজকে আমি দেখি কি পড়াতে পারি তোমাদেরকে, যেহেতু কনভারসেশন বলেছি এর সাথে কিছু এক্সট্রা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, কেমন? তাহলে এখানে 1.1-এ দেখতে পাচ্ছ এক সংখ্যা পদ্ধতিতে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। ওকে, মানে এক সংখ্যা পদ্ধতিকে অন্য সংখ্যায় রূপান্তর করার সিস্টেমটা, কনভার্ট ওয়ান নাম্বার সিস্টেম টু অ্যানাদার নাম্বার। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি কনভারসেশন অফ বাইনারি টু ডেসিমেল। তো বাইনারি সংখ্যার প্রতিটি, এখানে বলছে কি বাইনারি সংখ্যার প্রতিটি এক এর স্থানিক মান যোগ করে সংখ্যাটির সমকক্ষ দশমিক মান নির্ণয় করা যায়, ঠিক আছে? তো বইয়ের ভাষায় আমরা যদি পড়তে চাই অনেক টাফ লাগবে। তো তোমরা বই পড়বা ভালো করে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় এবং ট্রিক চেষ্টা করবা না, ট্রিক ইউজ করার চেষ্টা করবা। তো আমি আজকে তোমাদেরকে এটি হাতে খাতা কলমে দেখিয়ে দেবো এবং পরীক্ষায় যাতে খুব দ্রুত করতে পারো তাই আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে হয় সেটিও দেখিয়ে দেবো। আশা করি তোমাদের কাছে এই ক্যালকুলেটরটি প্রত্যেকের কাছে রয়েছে, না থাকলে তো যদি 100 ms এর ক্যালকুলেটর থেকে থাকে তাহলেও সেম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি সিস্টেম সেম, বাট এটিতে একটু বেনিফিট বেশি আর কি, কেমন? আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলেছে কি বাইনারি, হ্যাঁ, কনভারসেশন টু বাইনারি টু ডেসিমেল, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। চারটি উদাহরণ দিয়েছে: 10110, 0.1011, 101.111 অ্যান্ড 0.11101, ঠিক আছে? তো এগুলোকে আমাদের অবশ্যই কনভার্ট করা শিখতে হবে। তো প্রথমটিতে দেখতে পাচ্ছি আমরা 10110, কেমন? আচ্ছা, আমরা খাতা কলমে তো এর আগের ক্লাসে হালকা জেনেছিলাম, তাই না, কীভাবে করে MSB LSB কীভাবে লিখতে হয়। তো সেই ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এগুলো খুব ইজিলি বুঝতে পারবে। এখন আমি তাহলে তোমাদেরকে ট্রিকটা দেখাই কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। হ্যাঁ, তোমরা যদি এই ধরনের যারা ইন্টারমিডিয়েট রয়েছে, আশা করি ইন্টারমিডিয়েটে কেউ দেখবে না এটা, যেহেতু ইউটিউবে দিচ্ছি। তো যদি কেউ ইন্টারমিডিয়েটের করে থাকো তোমরা, এই যে ICT নামক যে সাবজেক্টটি রয়েছে, ICTতেও কিন্তু এই জিনিসগুলো দরকার হয়, ঠিক আছে? ওকে, ফাইন। তো ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বলছি, তোমাদেরও অ্যাপ্রক্সিমেটলি সেম, আরও বেশি আছে বলতে গেলে এটাতে, ঠিক আছে, এই কোর্সটিতে, অর্থাৎ এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেস বইটিতে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি কনভার্ট করার সিস্টেমটা জানি ইজিলি করতে পারবো। আর এটির জন্য আমাদের প্রেস করতে হবে মুড। আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা একবার মুড চাপার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, কিন্তু তোমরা যদি 100 ms ইউজ করে থাকো তাহলে এখানে হয়তো বা কয়েকবার, মানে হয়তো বা না, দুই থেকে তিনবার এই ধরনের প্রেস করতে হবে যতক্ষণ পর্যন্ত বেস না আসে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 4, যারাই ক্যালকুলেটরটি ইউজ করছো তোমাদের জন্য বলছি, জাস্ট মুড একবার প্রেস করার পরে এখানে বেস 4-এর ওখানে বেস N দেখতে পাচ্ছ, হ্যাঁ, বেস। তো এই বেসে যদি আমরা প্রেস করি, অর্থাৎ 4 যদি প্রেস করি, ইজিলি দেখতে পাচ্ছ ডেসিমেল 0 চলে এসেছে। তোমাদের 100 ms ডি আসবে, ঠিক আছে? এখানে 100 ms, আচ্ছা আমার কাছে এই ধরনের ক্যালকুলেটর অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, আচ্ছা, আমি যদি তোমাদের অসুবিধা হয় পরবর্তী ক্লাসে ওই যে 100 ms ক্যালকুলেটর কালেক্ট করে ওটা দিয়ে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আপাতত এটা দিয়ে বোঝার চেষ্টা করো। সেম আমরা যদি বেসে আনতে পারি, তোমাদের 100 ms ক্যালকুলেটর যাদের আছে তোমাদের ওখানে জাস্ট ডি দেখাবে, আর আমার এখানে ডেসিমেল, এই ধরনের ক্যালকুলেটর যাদের আছে সেখানে ডেসিমেল দেখাবে। ইটস ফাইন। অ্যান্ড নাও যে সিস্টেমটি রয়েছে সেটি অ্যাপ্রক্সিমেটলি
নট প্রক্সিমেটলি, একদম ফুল সেম। হ্যাঁ, জাস্ট এখানে একটু ইকুয়েশন, এই যে ডেসিমেল যেটা আছে দশমিক আর আর যে ফ্রিকশন আছে না, এইটার মধ্যে একটু প্রবলেম হয়ে যায়, নাহলে কিন্তু সেম। হ্যাঁ, ওকে ফাইন। তো এখানের মধ্যে যেহেতু ডেসিমেল নিয়েছি কোনো প্রবলেম নাই, আমরা এখন জাস্ট এখানে নাম্বারটি বসাবো। যেমন এখানে আছে কি 10110, এটি বসাবো। এখন একটা কথা শোনো মনোযোগ দিয়ে, তোমরা যখন বেস এনে ডেসিমেল সিস্টেমটা করবা, এখানে আমরা করতে যাচ্ছি কি বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য চাচ্ছি। এটা কিসে আছে? ইয়াস, বাইনারিতে আছে। তো আমরা নিশ্চয়ই চেহারা দেখে বুঝতে পারি কি কোনটা বাইনারিতে আছে, কোনটা ডেসিমেলে আছে, তাই না? আর এর আগের ক্লাসে তো করেছো তোমরা, হ্যাঁ, এর পার্টে পড়েছো। তো এখানের মধ্যে যেহেতু 10110 রয়েছে, অর্থাৎ এখানে বলেই তো দিয়েছে তারা বাইনারি থেকে ডেসিমেল, তাহলে এটা বাইনারি। এখন যদি এখানে ডেসিমেল থাকে, হ্যাঁ, হবে না। অর্থাৎ আমাদের বাইনারি, এই যে আমরা ইনপুট দেবো এটা চিনতে হবে না, এটা কে চিনবে? বাইনারি মানে ক্যালকুলেটর তাকে বাইনারি হিসেবে চিনবে। এখন যদি দিই ইনপুটে, তাহলে সে ডেসিমেল হিসেবে চিনবে। খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো বোঝার চেষ্টা করো। তাহলে যেহেতু এটা ডেসিমেল রয়েছে, আমরা কি করব, শিফট দিয়ে এখানে দেখতে পাচ্ছ ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। আমাদের এটি রয়েছে ফার্স্টে বাইনারিতে, তাই আমরা কি করব, বাইনারিতে দেব। দেখতে পাচ্ছ BIN চলে এসেছে, বাইনারি চলে এসেছে। ওকে, নাও আমরা কি করব, মানটি বসাবো 10110, তাহলে 10110, ব্যাস বসালাম। এখন ইকুয়াল দিব, ঠিক আছে? এইটি এখন কিসে আছে? বাইনারিতে আছে। আমাদের দরকার ডেসিমেলে, তাহলে শিফট, এখানে শিফট দিয়ে আমরা জাস্ট বাইনারি সেটিং করে নিয়েছি। এখন ইনপুটটা দিয়ে সমান দিয়েছি। আফটার দ্যাট আমরা ডেসিমেল যদি বের করতে চাই, তাহলে এখানে ডেসিমেলে প্রেস করলে চলে এসেছে 22, ঠিক আছে? আমি যদি জিনিসটা একটু ক্লিয়ার করে দেখাতে চাই, আমরা যদি এখানে দেখাতে চাই, ফার্স্ট অফ অল আমরা এখানে একটি সংখ্যা নিই, সেটি হচ্ছে 10110, 10110। হ্যাঁ, এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা সিস্টেমটি কী বলেছিলাম, আমি আবার কেটে দিচ্ছি। বাইনারি সংখ্যা সিস্টেম বলেছি, অর্থাৎ এখানে আমাদের করতে হবে কি, মোট চাপ দিতে হবে। মোট চাপ দেওয়ার পরে, প্রেস করার পরে বেসে যেতে হবে, অর্থাৎ 4-এ যেতে হবে। ডেসিমেলে চলে এসেছে, আমাদের কাছে দেওয়া আছে কিসে, বাইনারিতে। যেহেতু বাইনারিতে দেওয়া আছে, ডেসিমেলে আনলে তো হবে না। তখন আমরা চাইলে শিফট দিয়ে ইজিলি কী করতে পারবো, এখানে আমি অপশন এটি লিখে দিচ্ছি, এখানে রুলস, ঠিক আছে, বা স্টেপ বলা যায়। তাহলে এখানে স্টেপ 1 হচ্ছে মোড প্রেস করতে হবে ক্যালকুলেটর চালু থাকা অবস্থায়, ঠিক আছে? ওকে, মোড প্রেস, এখানে মোড প্রেস করলাম। তারপরে স্টেপ 2 হচ্ছে 4 বেস, ঠিক আছে, BASE, বেস বা N নাম্বার সিস্টেম, ঠিক আছে? থার্ড, তাহলে এখানে 4th চাপ দিলাম। এরপরে থার্ড স্টেপ হচ্ছে তোমার যে মানে যেটি দরকার অ্যাকচুয়ালি, এখানে যদি তোমার ডেসিমেল দরকার, তাহলে এখানে দিতে হবে কি, শিফট প্লাস, যদি ডেসিমেল দরকার হয় তাহলে D, যদি হেক্সাডেসিমেল দরকার হয় H, অর্থাৎ যেটাতে দেয়া থাকবে। যদি ডেসিমেলে দেয়া থাকে D, হেক্সাডেসিমেলে দেয়া থাকলে H, এবং বাইনারিতে দেয়া থাকলে B, অক্টালে দেয়া থাকলে O, এটি। এখন আমাদের কিসে দেয়া আছে, বাইনারিতে দেওয়া আছে। তাহলে আমরা এখানে শিফট প্রেস করে, এই শিফট প্রেস করলাম, এরপর বাইনারি দেবো। এখানে বাইনারি কোথায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, লক যেটি আছে এটি হচ্ছে বাইনারি। বাইনারিতে দিলাম, ব্যাস। ফোর্থ অ্যান্ড লাস্ট স্টেপ হলো আমাদের না ইনপুটটা দিতে হবে। হ্যাঁ, ইনপুট। তাহলে আমরা ইনপুট দিয়ে দিই, ইনপুট হচ্ছে 10110 ইকুয়াল, তারপরে ইকুয়াল দিবা। ওকে, ইনপুট দিয়ে ইকুয়াল দিবে, আমরা জানি। এখানে কিন্তু কাজ শেষ না, এই পর্যন্ত স্টেপটা করার পর এখন তুমি চাইলে এটিকে কিসে নিয়ে যেতে পারবে, ডেসিমেলে নিয়ে যেতে পারবে, অক্টালে নিয়ে যেতে পারবে, হেক্সাডেসিমেলে নিয়ে যেতে পারবে, অ্যান্ড বাইনারিতে তো অলরেডি আছে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে একটি চার্ট, এই বইতে আছে, আমি তো বই ছাড়া ক্লাস নিয়েছিলাম, এখানে বই আসার পরে আমার হাতে যখন বই এসেছে দেখতে পাচ্ছি এগুলো সব এখানে দেওয়া আছে। তো এখানে তোমাদেরকে একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি। এখানে বাইনারি নাম্বার 2, অক্টাল নাম্বার 8, ডেসিমেল নাম্বার 10, হেক্সাডেসিমেল 16, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে প্রথমে 2, 8, 10, 16,
আমরা যদি বাইনারিতে আছে তো, তাহলে এটা যদি আমরা এখন প্রথমে বের করতে চাই অক্টালে, তাহলে এটা 8, তারপর আমরা যদি 10110 এটিকে হ্যাঁ ডেসিমেলে নিয়ে যেতে চাই 10, হ্যাঁ, আবার 10110 এটিকে যদি হেক্সাডেসিমেলে নিয়ে যেতে চাই 16, ঠিক আছে 16। তো এইভাবেই চিন্তা করতে হবে, আর 16-এর মধ্যে এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই আমি আর রিপিট করলাম না। তাহলে দেখো কি ম্যাজিকের সাহায্যে আমরা ইজিলি তিনোটাতে কনভার্ট, মানে বাইনারি থেকে ইজিলি আমরা ডেসিমেল, হেক্সাডেসিমেল আর অক্টালে বের করে ফেলতে পারবো। তো স্টেপ 3 পর্যন্ত ঠিক আছে, অ্যান্ড স্টেপ 4 পর্যন্ত ঠিক আছে, ইনপুট দিয়েছি। এখন ইকুয়াল দেওয়ার পরে যেটি আছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বাট কিসে দরকার, অলরেডি তো বাইনারিতে আছে না, কিসে দরকার, আমার প্রথমে 8-এ দরকার। হ্যাঁ, তাহলে 8, অর্থাৎ 8 মানে কী বুঝতে পারবো আমরা, অক্টাল। এন্ড অক্টাল কোথায় রয়েছে, এখানে। তাহলে অক্টালে দেওয়ার পরে আমাদের মানটি চলে এসেছে, আমাদের মানটি কত এসেছে, 26 এসেছে। হ্যাঁ, 26। তাহলে এখানে আমরা ইজিলি লিখতে পারছি অক্টাল হলো 26, আর এখানে অক্টাল সে 26 চেনে তাকে, ওকে, তাকে এই নামে চেনে, অর্থাৎ 26ই চেনে। ওকে ফাইন, ঠিক আছে, 8 পর্যন্ত চেনে তো, মানে 0 1 2 3 4 5 6 7, ওকে ফাইন। এখন তাহলে আমাদের অক্টালে দরকার নেই, আমাদের দরকার কি ডেসিমেলে, হ্যাঁ ডেসিমেলে, অর্থাৎ 10-এ। তাহলে এও 9 পর্যন্ত চেনে 0 থেকে, তাহলে আমরা এখানে এইভাবে রেখে জাস্ট কী করব, ডেসিমেলে প্রেস করব। তাহলে ডেসিমেল তাকে 22 দিয়ে চেনে, অর্থাৎ এর মান কী হবে 22, ওকে ফাইন। এখন আমাদের এটিও দরকার নেই, আমাদের এখান থেকে কী দরকার 16, অর্থাৎ হেক্সাডেসিমেল। তাহলে আমরা এইভাবেই রেখে এখানে হেক্সাডেসিমেল প্রেস করলে ইজিলি পেয়ে যাচ্ছে 16, অ্যান্ড এটি হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল কিছু কাজ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন দেখি ভাইস ভার্সা করে দেখি, অর্থাৎ উল্টাপাল্টা করে দেখি। আমরা 8কে 2-তে নিয়ে যাব, কী বলো, ঠিক আছে, হ্যাঁ, তারপরে 10 থেকে আমরা 2-তে নিয়ে যাব, ওকে। তারপর হেক্সা থেকে, অর্থাৎ 16 থেকেও 2-তে নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমরা হেক্সাতে করি, যেহেতু হেক্সাতে আছে জিনিসটা, তো হেক্সাতে যেহেতু আছে, আচ্ছা তোমাদের বোঝার সুবিধাতে হেক্সাতে না করে আমি ডেসিমেলে করছি। তো ডেসিমেল আনার জন্য কী করতে হবে, সেই সেম কাজ শিফট দিয়ে ডেসিমেল প্রেস করতে হবে। ডেসিমেল হচ্ছে এখানে দেখো, এটা মনে রাখা যায়, এখানে মনে রাখতে হবে না, অ্যাকচুয়ালি আছে এক্স স্কোয়ারের জায়গায় ডেসিমেল, তারপরে এক্স ইনভার্স যেটা রয়েছে এর জায়গায় হেক্সাডেসিমেল, লগের জায়গায় বাইনারি, অ্যান্ড ইন যেটা আছে এইটার জায়গায় হচ্ছে অক্টাল। হ্যাঁ, তো আমরা এখানে কী করব, ডেসিমেল যেহেতু বলছি ডেসিমেল দিলাম, অ্যান্ড ইনপুট দিলাম 22, মান চলে এসেছে। আমাদের মানটা দরকার কিসে, বাইনারিতে। তাহলে এখানে বাইনারি কোথায় রয়েছে, লগে। লগ যখন দেব মান 10110 অ্যাজ ইউজুয়াল আমরা মানে যেভাবে করে থাকি আর কি। হ্যাঁ, অ্যাজ ইউ ক্যান সি এখানে আমরা 16 লিখেছি কিসের জন্য, হেক্সাডেসিমেলের জন্য। তাহলে এখানে হেক্সাডেসিমেল বসালাম, ইনপুট দিলাম 16 ইকুয়াল টু 16, অ্যান্ড আমাদের এই 16, হ্যাঁ, অ্যান্ড আমাদের মান দরকার ডেসিমেলে, কোথায় ডেসিমেল, এই ডেসিমেল না, সরি আমাদের দরকার বাইনারিতে। বাইনারি কোথায়, এই বাইনারি, তাই দিয়েছি 10110। জিরোগুলো এই সামনে জিরোগুলোকে ইগনোর করবা, ঠিক আছে, মেইন যে পার্টটুকু রয়েছে মানে যেটি দরকার সেটি নিবা। তাহলে অ্যাজ ইউ ক্যান সি আমরা মিলিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি পরীক্ষার জন্য কম সময়ে এগুলো কনভারসেশনগুলো করতে পারো। হ্যাঁ, কনভার্ট করা যায়, ঠিক আছে। তো এখানে এমএসবি এলএসবির কোনো পেইন আর নেওয়া লাগবে না, ঠিক আছে ফাইন। এটিতে গেল ক্যালকুলেটর। অ্যান্ড আমরা যদি খাতা কলমে শিখতে যাই, একদম সেম আগের ক্লাসে যেটি দেখিয়েছিলাম সেটির মতো করে করতে পারবো, অর্থাৎ 10110 এখানে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি প্রিভিয়াস ক্লাসে যেহেতু এগুলো করিয়েছি তাই আমি এখানে রিপিট করছি না, জাস্ট হালকা করে জিনিসটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা জানি এইখানে প্রথমে যেটি রয়েছে, অর্থাৎ পয়েন্ট যেখানে থাকবে এর বাম পাশ থেকে স্টার্ট করতে হবে, তার মানে এখানে পয়েন্ট কি আছে, নাই তো। তাহলে এই সাইড থেকে এটা 0 থেকে শুরু হবে, অর্থাৎ এটার মান কত, হ্যাঁ, এটি বেস হচ্ছে 2, এটির বেস কি 2, তাই প্রত্যেকটি এখানে 2 দিয়ে ইন্টু হবে জানি, তার মানে 0-র সাথে 2 দিয়ে ইন্টু হবে, বাট 0 টু দি পাওয়ার 0, অর্থাৎ এটার সাথে ইন্টু 2 হবে, তার পাওয়ার হবে 0, এর পাওয়ার হবে 1, এর পাওয়ার হবে 2,
এর পাওয়ার হবে 3, এর পাওয়ার হবে 4। তার মানে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা দেখিয়ে দিলেই ভালো হয়। আচ্ছা সরি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। 1 0 1 1 0, এটির বেস যেহেতু 2, হ্যাঁ, তাহলে আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, 1 ইন্টু 2 এইভাবে, হ্যাঁ। আচ্ছা মানে এই বইয়ের নিয়মে দেখাচ্ছি এখন। প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস আবার 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। এখন পাওয়ার বসানোর পালা। প্রথম এটাতে বলেছিলাম পাওয়ার হচ্ছে নট, অর্থাৎ 0, এরপরটা পাওয়ার 1, এরপরটা পাওয়ার 2, এরপরটা পাওয়ার 3, এরপরেরটা পাওয়ার 4। ব্যাস, এখন তাহলে আমরা যদি বসাই, ক্যালকুলেশন করি, তোমরা যদি সরাসরি ক্যালকুলেটর করতে চাও তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, দেখতে পাচ্ছ 16, হ্যাঁ। এগুলো মুখে করা যায়, তা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তাহলে 0, আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সবগুলো 0 হয়, তাও আমরা করছি 0 ইন্টু 2 টু দি পাওয়ার, আসলে আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছে, সে কারণে ফ্ল্যাশ লাইটার কাজ করছে না। তোমরা প্লিজ একটু এইভাবে একটু কষ্ট করে কনসিডার করে নাও, হ্যাঁ। আচ্ছা, মানগুলো তাহলে আমি এখান থেকে বলে দিচ্ছি। 0 ইন্টু 2, এখানে যদি 3 করি তাহলে 0, আমরা জানি এগুলো মুখে করে ফেলি। এর মান হবে 0, এর মান হবে 2 দুগুণে 4, 4 একে 4, আর এখানে হবে 2 একে 2, এখানে হবে, হ্যাঁ, এই জিনিসটা দেখো 16 0 4 2 0, তার মানে লাস্টেরটা 0 হবে, আমরা জানি এটা। তাহলে বসালাম। এবার যোগ করতে হবে 16 4 2, অর্থাৎ 16 প্লাস 4 প্লাস 2, 16 4 ইকুয়াল টু 20, 20 প্লাস 2 ইকুয়াল টু 22। তাহলে এর মান হবে কি 22। অ্যাজ ইউ ক্যান সি 22 চলে এসেছে। যেহেতু আমরা এটা কিসে নিয়ে যাচ্ছি, ডেসিমেলে নিয়ে যেতে বলেছে, হ্যাঁ। তাহলে 10 এই ডেসিমেলে নিয়ে যাওয়া হয়ে গেছে, কেমন? ওকে ফাইন। এখন তাহলে যদি হেক্সাডেসিমেল বলতো, এখানে এই অ্যাপে মানে 15 আসলে যেগুলো, আমার দাঁড়াও ক্যামেরার ফোকাসটা একটু সেট করে নিই। আচ্ছা, তো যেটি বলছিলাম, হ্যাঁ, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবে এবং এইভাবে ভালোভাবে করতে পারবে, কেমন? আচ্ছা, তো দশমিক আসলেও এটা বলেছিলাম আগে, ডিভাইড হয়, ভাগ হয়, হ্যাঁ, এগুলো আর বলছি না আমি। তো আজ তো আর এগুলো, আচ্ছা, আজকে তাহলে আমি একদম বাইনারি টু ডেসিমেল দেখিয়েছি, তো এখন ডেসিমেল টু বাইনারি জিনিসটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেমন? তো যেহেতু আমার মোবাইলে চার্জও নেই এবং অনেক রাত হয়ে গিয়েছে, তোমরা একটু কনসিডার করো। কালকে আমি আবার পুনরায় একদম ডিটেলসে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তখন পদ্ধতিটা একটু দেখো, কনভার্সেশন অফ ডেসিমেল টু বাইনারি, উল্টা। এখানে বলছে কি, ডেসিমেল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু বেস 2, ভাগফল নিচে এবং অবশিষ্ট ডান দিকে লিখতে হয়। সংখ্যাটিকে যতক্ষণ 2 দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে, যতক্ষণ 2 দ্বারা ভাগ করতে পারবে ততক্ষণ চলতে থাকবে। দশমিকের বাম দিকে নিচের দিক হতে উপরের দিক, অর্থাৎ অ্যান্সারটা হবে দশমিকের বাম দিক নিচের দিক থেকে উপরের দিক উঠবে এবং ডান দিকের উপরের দিক হতে নিচের দিকে 0 বা 1 পর্যায়ক্রমে লিখে সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে? ওকে ফাইন। এখন এদিকে একটা নোট রয়েছে, দেখো কি বলছে। দশমিক সহ ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য 2 দ্বারা ভাগের পরিবর্তনে গুণ করতে হয় যতক্ষণ না পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, বা 0 অথবা 1 পুনঃবার পাওয়া না যায়। অর্থাৎ যতক্ষণ ধরে 1 বারবার পাওয়া যাবে না ততক্ষণ ধরে গুণ করতে থাকবো, অথবা 0 পাওয়া গেলে মানে ওখানে এন্ড করে দেবো, হ্যাঁ। এটি কখন, যদি দশমিক হয়, ভগ্নাংশ হয়, কেমন? ওকে ফাইন। তাহলে আমরা এখানে একটি সরাসরি অঙ্ক করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের মেন বই থেকে, সেটি হচ্ছে 25.8510। এটাকে আমাদের নিয়ে যেতে হবে কিসে, বাইনারিতে, কেমন? আমাদের বাইনারিতে নিয়ে যেতে হবে। বাইনারির বেস হচ্ছে 2, আমরা জানি। তাহলে এটা কিসে আছে, 10, অর্থাৎ ডেসিমেলে রয়েছে। তাহলে আমরা জানি ডেসিমেলে 25.85কে কীভাবে নিয়ে যেতে হয় ক্যালকুলেটরের সাহায্যে। আর আমরা প্র্যাকটিক্যালি এখানে খাতায় কলমে শিখবো পরীক্ষা লেখার জন্য, হ্যাঁ। তাহলে এখানে 25, প্রথমে বলেছিলাম কি, রুলসেই আছে, প্রথমে বাম দিকেরগুলো তারপর ডান দিকেরগুলো, এটা তো ভগ্নাংশ, তাই না? এটাকে গুণ করতে হবে, এটাকে লসাগু করতে হবে। তাই 25 নিলাম, ভালো করে মনোযোগ সহকারে বুঝে দেখো ভিডিওটা। 25, এখন বেস হচ্ছে 2,
মানে যেটাতে নিয়ে যাবো, তাই 2 দিয়ে ভাগ করতে হবে, লসাগু করতে হবে। আমরা যদি 2 দিয়ে 25কে ভাগ করি তাহলে ভাগফল বের হবে কত? 12 দুগুণে 24, হ্যাঁ, 12 × 2 = 24। আর এখানে আমাদের ভাগশেষ থাকবে 1, ঠিক আছে। পুনরায় আমরা আবার এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো, 6 দুগুণে 12। পুনরায় হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের 0 বসবে ভাগশেষ। 6কে পুনরায় আমরা ভাগ করতে পারবো, সেটা হচ্ছে 3 দ্বারা, 3 দুগুণে 6, পুনরায় ভাগশেষ 0। অ্যান্ড ফাইনালি আমরা 2 দিয়ে আবার করা যাচ্ছে তো, তাই না? বলেছিল কি 2 দ্বারা যতক্ষণ করা যাবে ততক্ষণ করতে হবে। তাহলে 2 একে 2 অর্থাৎ 2 একে 2, 2 1 টাইম ইজ 2, আর এদিকে থাকছে কি 1। এটি ছিল ফার্স্ট স্টেপ, হ্যাঁ। অ্যান্ড এটি অবশ্যই নিচ থেকে উপরের দিকে যেতে হবে অ্যান্সার লেখার সময়, কেমন? ওকে, ফাইন। তাহলে এটা কি অ্যান্সার কত হবে? তাহলে এখানে লিখি, অ্যান্সার হবে এখানে 25। এটাকে যেহেতু বলেছি নিচ থেকে উপরের দিকে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছি 1001, অ্যান্সার কী হবে? 1001, কিন্তু এদিকে 1 রয়েছে, অর্থাৎ এটিকে সহ কাউন্ট করতে হবে। তাহলে 11001, অর্থাৎ 11001। এখন তাহলে দশমিকের যেই অংশটুকু আছে সেটি করতে হবে। দশমিকের সময় বলেছিলাম গুণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 25.8 পরে 85 রয়েছে, তাহলে 0.85, এই 0.85-এর ক্যালকুলেশন যদি করতে চাই প্রত্যেকবার বেস দিয়ে অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে অর্থাৎ দশমিকের বাম পাশে যেটি রয়েছে মেইন সংখ্যা, পূর্ণ সংখ্যা, ওটাকে বেস দিয়ে ভাগ করতে হবে। আর এখানে দশমিক যে ভগ্নাংশটি রয়েছে ভগ্নাংশ সংখ্যাটিকে অর্থাৎ দশমাংশ, শতাংশ, সহস্রাংশ যেটাই হোক না কেন বেস দিয়ে গুণ করতে হবে, কেমন? তাহলে এখানে আমরা গুণ করি 0.85 × 2 = 1.7। তাহলে এখানে লিখতে পারি আমরা 1.7, কিন্তু এখান থেকে মান নিতে পারবো জাস্ট 1। কত থেকে যায়? 0.7 থেকে যায়। মাথায় রাখো, ভালো করে জিনিসটা বোঝো। এখান থেকে জাস্ট পূর্ণ সংখ্যাটা নিয়েছি, কী রয়ে গিয়েছে? দশমিকটি রয়ে গিয়েছে, অর্থাৎ 0.7 নিয়ে ফেলেছি। আবার এর সাথে 2 গুণ, 7 দুগুণে 14, তাহলে আমরা জানি দশমিক বসবে মাঝখানে 14। তোমরা ক্যালকুলেটর করতে পারো চাইলে। এখান থেকে কী নেব? ইউর রাইট, 1 নেব। কী থাকে? ওকে, 0.4 থাকে। আশা করি তোমরা বুঝে গিয়েছো। 0.4কেও 2 বেস দ্বারা গুণ করতে হবে, 4 দুগুণে 8, অর্থাৎ 0.8। এখানে কিছু নেওয়া যাচ্ছে না, তার মানে 0 নেওয়া যাচ্ছে, 0 নিতে পারবো। হ্যাঁ, কিছু নেওয়া যাচ্ছে না বললে তো ঠিক হবে না, 0 নিতে পারছি, ফাইন। এখন তাহলে 0 নেওয়ার পরে এখানে কি থাকে? 0.8 পুনরায় থাকে, অর্থাৎ 0.8 × 2 = 1.6। এখান থেকে আবার 1 নিতে পারছি, অ্যান্ড এখান থেকে 0.6 নিতে পারছি। 2 গুণ করলে 12, 1.2 নিতে পারছি। এখানে আবার 1 নেওয়ার পরে আমরা চাইলে 0.2 নিতে পারছি, অ্যান্ড এটার সাথে যদি আবার বেসকে ইন্টু করি তাহলে 0.4 নিতে পারছি, অ্যান্ড এখানে চলে এসেছে 0। আবার আমরা চাইলে 0.4 নিতে পারছি। তার মানে সেম ঘটনার মানে যেতেই থাকবে। আমাদের আর দরকার নাই, এখানে খাতাও শেষ হয়ে গেছে, তার জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি। অ্যান্ড দশমিকের পর ইচ্ছে মতো নিতে পারবো, হ্যাঁ। তো এখানে চিন্তা করবো একাধিকবার 1 আসার যে প্রবণতাটা সেটা যদি দেখায় তাহলে স্টপ করে দিতে পারবো, কেমন? ওকে, ফাইন। তো আমি বলেছিলাম এর আগেরটি মানে দশমিক চিহ্নের বাম পাশেরটি, এটি হচ্ছে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে অ্যান্সার হবে, আর এটি হচ্ছে উপর থেকে নিচের দিকে, এটি অ্যান্সার হবে উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে অ্যান্সারটি হবে কি? 110,110, অর্থাৎ এখানে যদি আমরা পুরোটা করি 11001, এটি এসেছিল দশমিকের আগের সংখ্যা। তাহলে দশমিকের পরের সংখ্যা যেটা সেটি হবে এই 110,110। তাহলে 110,110 এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে উত্তর, অ্যান্ড এখানে 2 দিয়ে দিতে হবে। এটি হচ্ছে ট্রান্সফরমেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সিম্পল, একদম সিম্পল। তোমরা যদি ইজিলি চেষ্টা করো তাহলে পারবে। আর এই সিস্টেমটা যদি বুঝতে পারো, তোমরা চাইলে ডেসিমেল সংখ্যা হতে অক্টাল হতে ডেসিমেল ইজিলি তোমরা খাতা কলমে করতে পারবে, এবং ক্যালকুলেটর তো শিখিয়ে দিয়েছি। তো আমি আজকে যেহেতু মোবাইলে চার্জ নেই, তাহলে পরবর্তী দিন অর্থাৎ কালকে আমি তোমাদের জন্য একদম ডিটেলসে আরও একটা বড় করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত তোমরা আপাতত এগুলো একটু প্র্যাকটিস করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর
একটা কাজ করতে পারো, এই ক্লাসটি করার পরে বা আগে হলে বেশি ভালো হয়, প্রিভিয়াস যে 2টি ক্লাস দিয়েছিলাম সেই 2টি ক্লাস করে আসো, দেন এই ক্লাসটি দেখবে, ঠিক আছে? যাতে করে আমি কালকে যেগুলো অ্যাডভান্স লেভেলে কিছু অঙ্ক করাবো সেগুলো যদি মানে তোমরা ইজিলি নিতে চাও, হ্যাঁ, ইজিলি যদি ধারণ করতে চাও অর্থাৎ বুঝতে চাও, তাহলে তোমরা প্রিভিয়াস যে ক্লাসের লেসনগুলো দিয়েছিলাম সেগুলো এবং এই লেসনটি খুব ভালো মনোযোগ সহকারে দেখে ফেলো, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আমার এই আজকের অনলাইন ক্লাসটি। তোমরা সকলে ভালো থেকো।